আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো আজকে আমরা একটা খুবই ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো। তা হলো অক্সিলারি ভার্ব। আই মিন ট্রান্সফরমেশন অফ অক্সিলারি ভার্ব। তো আমরা প্রত্যেকেই জানি যে অক্সিলারি ভার্ব হলো 4 প্রকার। যেমন 1 নাম্বার হলো টু বি ভার্ব। এর মধ্যে আছে am, is, are, was, were। এরপর আছে will be, তারপর আছে have been, has been, had been, will have been। এরপরে আছে মোডাল প্লাস হ্যাভ প্লাস বিন, যেমন শ্যাল হ্যাভ বিন, শুড হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। এই সবই কিন্তু বি ভার্ব। ওকে, এরপরে আছে হলো টু ডু ভার্ব। এটা আমরা অনেকে জানি যে ডু, ডাজ এবং ডিড। এখানে ডু এবং ডাজ হলো প্রেজেন্ট আর ডিড হলো পাস্ট টেন্স। এরপরে আছে টু হ্যাভ ভার্ব, যেমন হ্যাভ, হ্যাজ, হ্যাড এবং মোডাল প্লাস হ্যাভ, যেমন শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, শুড হ্যাভ, উড হ্যাভ, কুড হ্যাভ, মাস্ট হ্যাভ। এগুলো মোডাল প্লাস হ্যাভ থাকলে মনে করতে হবে সেগুলো টু হ্যাভ ভার্ব। আচ্ছা, এরপরে আছে হলো মোডাল। এর মধ্যে আছে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট। ওকে, তো এই হলো অক্সিলারি ভার্ব। এখন আজকে আমাদের মূল টপিক হলো ট্রান্সফরমেশন অফ অক্সিলারি ভার্ব। তো আমরা ইতিমধ্যে শুধুমাত্র অক্সিলারি ভার্বগুলো শিখলাম। তো এই পর্যায়ে আমরা শিখব যে ট্রান্সফরমেশন অফ অক্সিলারি ভার্ব, তার মানে রূপান্তর, এক ভার্ব থেকে অন্য ভার্বে রূপান্তর কিভাবে করতে হয়। যেমন আছে 1 নম্বরে হলো যদি মোডাল এর সাথে বি যোগ করি, মোডাল প্লাস বি, তাহলে কি হবে? সমান সমান টু বি হবে। সো মোডাল প্লাস বি কিন্তু অবশ্যই টু বি ভার্ব। যেমন শ্যাল বি, উইল বি, শুড বি, মাস্ট বি। এগুলো তার মানে কি শিখলাম যে মোডাল এর পরে যদি বি থাকে তাহলে সেগুলো অবশ্যই টু বি ভার্ব হবে। 2 নম্বরে কি আছে? 2 নম্বর আছে হলো টু হ্যাভ। টু হ্যাভ এর সাথে আমরা যোগ করব বিন, বি ডাবল ই এন, বিন। তাহলে কি হবে? টু বি হয়ে যাবে। ওকে, টু হ্যাভ ভার্ব যেমন হ্যাভ, হ্যাজ, হ্যাড, আমরা এর সঙ্গে একটা বিন যোগ করব, যেমন হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, উইল হ্যাভ বিন। সো এই সবই কিন্তু একটা টু বি ভার্ব। এরপরে 3 নম্বরে আছে মোডালের সাথে হ্যাভ থাকবে, তারপরে বিন থাকবে, সমান সমান, এটাও কিন্তু একটা টু বি ভার্ব। মোডাল হ্যাভ তারপর বিন, যেমন শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, মাস্ট হ্যাভ বিন। এরকম মোডালের পরে হ্যাভ থাকবে, তারপরে বিন থাকবে, তাহলে এগুলো অবশ্যই বি ভার্ব হবে। তো আমরা একটু আবার দেখে নেই যে মোডাল প্লাস বি থাকলে টু বি হচ্ছে, তারপরে টু হ্যাভের সাথে বিন থাকলে টু বি হচ্ছে, এরপরে মোডাল হ্যাভ তারপরে বিন থাকলে টু বি হচ্ছে। আচ্ছা, এরপরে আমরা দেখি 4 নম্বরে মোডাল প্লাস হ্যাভ সমান সমান টু হ্যাভ ভার্ব। সো মোডালের সঙ্গে যদি আমরা হ্যাভ যোগ করি তাহলে এটা হবে টু হ্যাভ ভার্ব। যেমন শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, মাইট হ্যাভ। এরকম যদি আমরা মোডালের সাথে হ্যাভ যোগ করি তাহলে আমাদেরকে টু হ্যাভ ভার্ব হবে।
আচ্ছা, এরপরে 5 নম্বরে হলো যদি আমরা টু বি এর সাথে যদি আমরা টু যোগ করি তাহলে কি হবে, মোডাল হবে, মোডাল। ওকে, যেমন আমরা জানি যে টু বি ভার্ব এম, তাহলে এম টু হবে, তারপর ইজ টু, তারপরে আর টু, এরকম এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু। তাহলে টু বি এর সঙ্গে যদি টু যোগ হয় তাহলে মোডাল হয়। এরপরে 6 নম্বরে যদি টু হ্যাভ, টু হ্যাভ এর সাথে মোডাল, টু হ্যাভ এর সাথে টু হয় তাহলে এটিও মোডাল হয়। ওকে, টু হ্যাভ ভার্ব এর সঙ্গে টু থাকবে, যেমন হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু ইত্যাদি। ওকে, সো হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু এগুলো কিন্তু একটা মোডাল ভার্ব। সো ভিডিওটি ভালো মনে হলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না।